ধন্যবাদ। আপনার এই প্রত্যেক বর্ষা মৌসুম আসলে সমুদ্র সৈকতের যে ভয়াবহতা এটা চিত্রগুলো উঠে আসে হচ্ছে যখন সমুদ্র সৈকত উত্তাল থাকে এবং সতর্ক সংকেত থাকে। আপনাদেরকে বলে রাখি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিগত 10 থেকে 11 বছর ধরে এই সমুদ্র সৈকত কেন্দ্রিক প্রায় 1 থেকে 2 কিলোমিটার উপরে সমুদ্র সৈকত থেকে জ্ঞাত লোকালয়ে চলে আসছে এই সমুদ্র সৈকত ভাঙতে ভাঙতে ভাঙনের এমন তীব্রতা। তার পাশাপাশি হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে ঝাউ গাছগুলো ভাঙছে 1972-73 সনে 585 হেক্টর জায়গা জুড়ে প্রায় 15 লক্ষাধিক ঝাউ গাছ রোপণ করা হয়েছিল সমুদ্র সৈকতে বালিয়ারি রক্ষা এবং সৌন্দর্য রক্ষায়। কিন্তু এই ঝাউ গাছ রোপণ হচ্ছে আর ভাঙছে, রোপণ হচ্ছে আর ভাঙছে, এভাবেই সরকারি স্থাপনা সহ ওয়াকওয়ে যে ছিল এখানে সমুদ্র সৈকত দেখার জন্য এগুলি সহ সব কিছু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে সমুদ্রের বুকে এবং নতুন করে এবার বর্ষা মৌসুমে আবার ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই লাইন দিয়ে যদি 1 থেকে 5 ফুট যদি ভাঙন সৃষ্টি হয় এবং যদি বাঁধটি যদি ভেঙে যায় তাহলে আমাদের পিছনে যে স্টেডিয়ামটুকু আছে বা গল্ফের মাঠ বলি আমরা, এই জায়গাগুলোতে সমুদ্রের পানি ঢোকার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। যদি ঢুকে যায় তাহলে কক্সবাজারবাসীকে রক্ষা করা সম্ভব হবে না। তাই অতি দ্রুত সময়ে এটার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে এই সমুদ্র সৈকত এবং কক্সবাজারকে রক্ষা করা সম্ভব, না হলে কোনোভাবে সম্ভব হবে না, যেহেতু সামনে আরও বেশি ভয়াবহতা সৃষ্টি হবে।